এই যে দুর্ভিক্ষর জিকির তোমার আমার সামনে উঠাইছে, আল্লাহর কসম, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, দুর্ভিক্ষ দূর করার মালিক আল্লাহ, দেওয়ার মালিক আল্লাহ। ওরে দুর্ভিক্ষ দুনিয়ার অন্য কোনো পলিসির মাধ্যমে খাটবে না, দূর হবে না। এটা যদি ফিরাইতে হয় একটাই মাত্র মেডিসিন, আল্লাহর কোরআন রে ঘরে ঘরের ভিতরে তেলাওয়াত শুরু করে দাও। ছেলেটারে কোরআন পড়াও, মেয়েটারে কোরআন পড়াও, তোমার বিবিটারে কোরআন পড়াও, তুমি নিজেও কোরআন পড়ো। কোরআনওয়ালা যারা আছে, যেখানে কোরআনের মার্কাজ, কোরআনের দুর্গ, আল্লাহওয়ালা হওয়ার দুর্গ, ওই মাদ্রাসা গুলারে আবাদ করো। তোমরা ক্ষেতের ভিতরে কাজ করবা, ব্যবসা বাণিজ্য। আরো আস্তে বলেন আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া। মদিনাতুল উলুম, কালোয়া মদিনাতুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিল হালকায়ে জিকিরের মোহতারাম সভাপতি সাহেব, আমার অত্যন্ত স্নেহাস্পদ অত্র প্রতিষ্ঠানের মুহতামিম প্রিন্সিপাল জনাব হাফিজ, বাংলাদেশের অন্যতম আলোচকদের ভিতরে, কুষ্টিয়ার অন্যতম আলোচকদের ভিতরে, বক্তাদের ভিতরে অন্যতম একজন জনাব হাফিজ মাওলানা মাসুদুর রহমান দৌলতপুরি দামাত বারাকাতুহুম সহ দিগার হযরত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজাম, সামনে উপবিষ্ট আল্লাহর কোরআন প্রেমিক, দ্বীন প্রেমিক, ইসলাম প্রেমিক বৃদ্ধ বাবাজিরা, কলিজার টুকরা আমার যুবক বন্ধুগণ, অতি স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অন্তরার অবস্থানরতা শ্রবণরতা আমার শ্রদ্ধেয় মা বোনেরা, সর্বোপরি শুকরিয়া যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে অত্র এলাকাবাসী যুব শ্রেণী থেকে বৃদ্ধ আবাল বনিতা সকলের আন্তরিক প্রচেষ্টায় প্রশাসনের কর্মকর্তা ভাই যিনারা আছেন, গোয়েন্দা বাহিনী সহ এলাকার মান্যবর যিনারা আছেন, নেতৃত্ব স্থানীয় যিনারা আছেন, চেয়ারম্যান মহোদয়, মেম্বার মহোদয় সহ যাদের সকলের আন্তরিক প্রচেষ্টা এত সুন্দর কোরআনের বাগান আয়োজন হলো, সে মালিকের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন, হাজারো ব্যস্ততা থেকে যে মালিক আমাকে আপনাকে মুক্ত করে অত্যন্ত দয়ামায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে আল্লাহর রহমতি বরকতি সামিয়ানার চাদরের নিচে শীতকে উপেক্ষা করে দুনিয়াতে মুক্তি ও পরকালীন জীবনে নাজাত পাওয়ার সন্ধানে কাল কিয়ামতের ময়দানে এটা দিল ভরা আবেগ নিয়ে আমরা বসছি। উদ্দেশ্য হলো যেন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, যেদিন মিজানের পাল্লায় নামায় আমল ওজন হবে, ওই দিন যেন আল্লাহ তার রহমত দিয়ে আমাদের ডান হাতে আমল নামা দিয়ে দেন। এবং হাদিসে বলা হয়েছে যে ফুল সিরাত পাড়ি দেয়া লাগবে। ফুল মানে চিকন, সিরাত মানে রাস্তা, মানে চিকন একটা রাস্তা, যার নিচে থাকবে আল্লাহর সাত জাহান্নাম, সাকার, সাহিম, জাহিম, হুতামা, হাবিয়া। পাড়ি দেওয়ার পরে আল্লাহর সাজানো বাগান, সে জান্নাত। আল্লাহ যেন ওই কঠিন সময় তার রহমত দিয়ে আমাদেরকে বিদ্যুৎ বেগে ফুলসিরাতের রাস্তা পার করায় দেন। এই একটা আবেগ নিয়ে যে মালিক আশার বসার তৌফিক দান করেছেন, সে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আজকের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? আসতে বলেন খুশি না বেজার? খুশি না? কারা কারা হাত তোলেন? সবাই খুশি, তাই না? আজকে আসতে পেরে আমার কোন কোন বাবাজিরা খুশি, একটু দু হাত তুলে দেখায় দেন তো। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর বলবো এমন জোরে আল্লাহু আকবারের ধ্বনি লাগাবেন। আপনাদের মহব্বতের যে ব্রাজিলের ভক্ত যারা আছে আর আর্জেন্টিনার ভক্ত যিনারা আছেন,
আপন আপন দলগুলো জিতার পরে রাত্রে 1টার সময় যেই পাছার কাপড় উপরের দিক তুলে যে লাফ মাইরা যে আওয়াজটা দিয়েছিলেন, সে আওয়াজটা দিতে পারবেন তো ইনশাআল্লাহ? কি পারা যাবে ইনশাআল্লাহ? এলাকার যুবকদের আওয়াজ আছে না নাই? ইসলামের জন্য আমাদের সর্বোচ্চ কুরবানি করতে প্রস্তুত তো ইনশাআল্লাহ? নারে তাকবীর! আরেকবার নারে তাকবীর! হাত নামান, আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। অত্র এলাকার গুরুস্থানের আপনজনের কবরে আযাব আল্লাহ মাফ করে দেন, বলেন আমিন। ভাইরা আমার, এই মজলিসের দাম আছে না নাই? আওয়াজতে বলেন আছে না নাই? قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا। তিরমিজি শরীফের 2 নম্বর খণ্ডের হাদিস। রাহমাতুল লিল আলামিন নবী আমার বলেন, এরে বান্দা, এই জমিনের ভিতরে যদি কোথাও জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম তোমরা করো, তাহলে তোমরা ফারতাউ, সেই বাগানের ভিতরে বৈশা বৈশা জান্নাতের ফল ভক্ষণ করো। সুবহানাল্লাহ, রাস্তে বলেন। ইলা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবী দাঁড়া গেল। সাহাবী দাঁড় হয়ে বলতেছে, ওগো নবী, আমরা তো জানি জান্নাত আর জাহান্নামের বিষয় পরকালে হিসাব নিকাশ হবে। হাশরের ময়দানে দুটো দল, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈদ। একটা হবে ডানপন্থী আর একটা হলো বামপন্থী। ডানপন্থীরা নাজাত পায়া আল্লাহর বেহেশতের ভিতরে ঢুকে যাবে, আর যারা বামপন্থী হবে বড় আমলের কারণে চিরতরে জাহান্নামের ভূমির মালিক হয়ে যাবে, জাহান্নামে চালান দিয়ে দিবে। রাহমাতুল লিল আলামিনের সাহাবী ডাক দিয়া বলেন, ওগো নবী, জান্নাত তো মরার পরের বিষয়, তাহলে দুনিয়াতে আবার জান্নাতের বাগান কোথা থেকে আসলো? আর আমরা এবার জান্নাতের বাগান দিয়ে অতিক্রম করলে বসবো, এটা কেমনে কিভাবে? নবীজি আমার বলেন, সাহাবী, হিলাকুজ যিকরি, হালকাতুন 1 বছর, মানে একটা জামাত, হিলাকুন বহু বছর। নবীজি আমার বলেন, দুনিয়ার ভিতরে জান্নাত হলো ওই জায়গাটা, জান্নাতের টুকরা, যে জায়গায় আল্লাহ আল্লাহ রাসূলের আলোচনা করা হয়, ওরে কোরআন সুন্নাহর আলোচনা করা হয়, আখিরাত জান্নাত জাহান্নাম নিয়ে আলোচনা যেখানে করা হয়, যেখানে সুবহানাল্লাহ বলা হয়, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া হয়, ওই মজলিসটা যদিও দুনিয়ার ভূমি, দুনিয়ার সম্পদ, মায়ের নবী বলেন, শুনো, যদিও জমিনের টুকরা, কিন্তু যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর আলোচনা করা হবে, ওরে আল্লাহর কোরআনের তেলাওয়াত করা হবে, ততক্ষণ সময় ওই জায়গাটা আল্লাহর বেহেশতের টুকরা। বারবার সাহাবী বললেন, ও নবী, বুঝলাম এটা জান্নাতের বাগান পাইলাম, তাহলে যে বললেন ফারতাউ, বসো, জান্নাতের ফল খাও, ওয়া মা হিয়া সামারাতুহা, দয়ার নবী আপনি বলে দেন, তাহলে ওখানে জান্নাতের ফল কি? নবী বলেন, জান্নাতের ফল হলো তুমি যতবার সুবহানাল্লাহ বলবা, যতবার আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলবা,
বলতে দেরি হবে জান্নাতের ভিতরে তোমার নামে গাছ লাগাতে দেরি হবে না। এবার বুখারী শরীফের হাদিস করলেন, আবু হুরায়রা বলেন এমন একটা বৃক্ষ বান্দা জমিনের ভিতরে তুই বলবি সুবহানাল্লাহ মাররাতান, একবার যদি তুই বলতে দেরি হবে তোর জন্য জান্নাতের ভিতরে এত বড় একটা গাছ হবে। আরবের সব থেকে দ্রুতগামী ঘোড়াও যদি 1500 বছর পর্যন্ত দৌড়ায় তারপরে তার ছায়া শেষ করতে পারবে না। এবার তিরমিজির হাদিস দেখেন, নবীজি আমার বলেন সুবহানাল্লাহ তামলান মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, সুবহানাল্লাহ তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। শুধু জান্নাতের ভিতরে গাছ হবে না রে বান্দা, এই সুবহানাল্লাহটা তোর জন্য আসমান 7 আসমান 7 জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে এত পরিমাণ নেকির দ্বারা ভরপুর করে দেয়া হয়। এবার আর একটা রায়াতের ভিতরে নবীজি আমার বলেন আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার তামলানে ফিল মিজান। ওরে বান্দা মজলিসের ভিতরে বসার পরে যদি আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বড়, ওই আল্লাহু আকবার আলহামদুলিল্লাহটা মিজানের পাল্লায় ওজন হয়ে যাবে। আরেকটা জোরে বলেন সুবহানাল্লাহ। একবার বলছেন একটা গাছ জান্নাতের ভিতরে গজায় গেছে, মজলিসটার দাম আছে না নাই? এবার আপনারা যুবক বাবা আপনারা একটু বলেন, আমার ব্রাজিলের ভক্ত, আমার আর্জেন্টিনার ভক্ত ভাই, তোমার ওই টেলিভিশনের সামনে কয়বার নিউমার আর মেসি বললে কয়টা সওয়াব লেখা হবে? কথা বলেন না কেন? সওয়াব লেখা হবে? কি পাইলি? কত ভক্ত আছে, ভক্ত হওয়া ভালো, অতি ভক্ত ভালো না, ঠিক কিনা বলেন? লেবুর রস দিয়ে ভাত খাইতে খুব মজা লাগে, কিন্তু খবরদার এই লেবুর মজা পায়া বেশি চিপতে যাইও না। লেবুটা যদি বেশি চিপো তাহলে খাবার তিতা হয়ে যাবে। কথা বলেন না কেন? ভক্ত হওয়া ভালো, অতি ভক্ত ভালো না। কি দুঃখ আপনাদেরকে কিভাবে আমি বুঝাই। গতকালকেও একটা মিডিয়ার ভিতরে দেখলাম আমার আর্জেন্টিনার ভক্ত যুবক ভাই পতাকা টাঙাতে যায় ওই পিলারের বিদ্যুতের তারের সাথে ঝুলে আছে। জান্নাতে চলে গেছে না? কথা পায় না? জান্নাতে চলে গেছে? আহা, শুধু তাই নয়, প্রথম দিন যখন সৌদি আরবের কাছে 2 খান বাস খাইছে। কয় খান? কথা বলেন না কেন? 2 খান বাস খাওয়ার পর একটাই তো সহ্যই করতে পারে নাই, পেপারে লেখছে, জাতীয় পেপারে, হার্ট অ্যাটাক করে জায়গায় শেষ। ও তো মনে হয় জান্নাতুল ফেরদাউসে। কথা কয় না? আপনারা হাসেন, আমিও হাসি, কিন্তু এটা হাসার কথা না, দুঃখজনক ব্যাপার। শোনেন, এবার তিরমিজি আর আবু দাউদের হাদিসটা মিলান। নবীজি আমার বলেন, এ বান্দা তুই যে অবস্থায় মারা যাবি হাসরের ময়দানে ওই অবস্থায় উঠবি। যে অবস্থায় তুমি মারা যাবা, যেখানে মারা যাবা ওই অবস্থায় তুমি হাসরের ময়দানে উঠবা। তাহলে আমার যে ভক্ত আর্জেন্টিনার ব্রাজিলের পতাকা টাঙাতে যায় প্লারের সাথে ঝুলে পড়লো, ও তো কিয়ামতের ময়দানে ঝোলা অবস্থায় উঠবে। ওটা সন্দেহ আছে? সন্দেহ যদি করো টাটকা বেঈমান, ঠিক কিনা বলেন?
318 বার হজ করলেও টাটকা বেঈমান, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এই আল্লাহর বান্দা যুবক, তুমি খেলা দেখো, খেলা দেখলে বেশিরকে বেশি কবিরা গুনাহ হবে। যদি তোর কপালে তওবা নসিব থাকে, তওবা করে ফেলবি, আল্লাহ মাফ করে দেবে। কিন্তু বেশি ফালাফালি করতে যায় তোর ঈমান জিরো, শূন্য কোটায় চলে যাবে, ঠিক না বেঠিক? ভক্ত হওয়া ভালো, বেশি ভক্ত হওয়া ভালো না। যেমন নাকি মদ খাওয়া ইসলামের ভিতরে হালাল না হারাম? সবাই একটু আওয়াজ দিয়া বলেন, হালাল না হারাম? এই হারামটা সারা জীবন কেউ পান করলো, কিন্তু একবার ওইটারে সম্মান জানায় নেই, হারাম মনে করে খাইছে, তাহলে তার কবিরা গুনাহ হবে। কিন্তু কেউ যদি জীবনে প্রথম একবার এক ঢোকে মারছে, শুরুতে বলছে বিসমিল্লাহির রাহমানির রাহিম, খাওয়ার আগে নবী বলছেন বিসমিল্লাহ বলা সুন্নাত, আমি তাই বিসমিল্লাহ বলে মদ খাইলাম, ঈমান আছে না? না আছে না গেছে? কথা বলেন না কেন? পুরাটা না অর্ধেকটা? পুরাটাই গেছে গা। এজন্য ভক্ত হওয়া ভালো, কিন্তু অতিভক্ত ভালো না। আবু দাউদের হাদিস প্রমাণ করে, বান্দা যে অবস্থায় মারা যাবে ওই অবস্থায় উঠবে, ওই লোকটার মরণ কত ভালো, যে লোকটা নামাজের রুকু অবস্থায় মারা গেল, ওই লোকটার মরণ কত ভালো গো, যে সেজদা অবস্থায় মারা গেল, কোরআন তেলাওয়াত অবস্থায় মারা গেল, কোরআন তেলাওয়াত শুনতে শুনতে মারা গেল, মাহফিলের ময়দানে আল্লাহওয়ালাদের বয়ান শোনা অবস্থায় মারা গেল, এরা ওই কিয়ামতের ময়দানে ওই অবস্থায় উঠবে। কিসের হিসাব কিতাব? আল্লাহ তাআলা দেখবেন বান্দা সেজদা অবস্থায় হাশরের ময়দানে উঠছে, দেখবি বান্দা কোরআনের তাফসীর শুনতেছে, এই অবস্থায় মারা গেছে, ওই অবস্থায় উঠছে। ফেরেশতারা বলবে হুম আসহাবুল ইয়ামিন, এদেরকে আমি সহজেই হিসাব করে ফেললাম, বিচার নিয়ে নিলাম, এরা সবটা হলো ডানপন্থী জান্নাতি। আর যেগুলা এই যে মাহফিলের ভিতরে না আইসা চিপা চাপার ভিতরে, গড়ির ভিতরে দেখবেন একটা অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে কত যুবকেরা এইরকম এরকম খেলতেছে, যুবকেরা কথা বলে, এটা কি কয়? লজ্জা লাগে না? একটু জোরে কও, কি ফায়ার? ওরে সর্বনাশ, ফায়ার ফ্রি করে দেবে, তা ফ্রি ফ্রি ফায়ার করে দেবে। তাহলে নবীজির হাদিস প্রমাণ হয়, এই চিপা চাপা আর গলির ভিতরে যারা এই কাম করতেছে, এই ডান্স মারতেছে শীতের ভিতর, আল্লাহ না করুন এই অবস্থায় যদি যুবক তুমি মারা যাও, নবীজির হাদিস সাক্ষী তোর কিয়ামতের ময়দানে তুমি এরকম ড্যান্স মারতে মারতে উঠবা। কথা বলেন না কেন? বিচার সে সময় সহজ হয়ে যাবে। হুম আসহাবুশ শিমাল, এরা ফেরেশতার দেরি করবি না, এদের আর কোনো হিসাব নাই, এরা সবটা নামাজ কাজা দিয়ার দল, নামাজ পড়ে নাই, কোরআনের বয়ান শুনে নাই, কোরআনের আওয়াজ কানের ভিতরে গেছে, কানের ভিতরে আয়ার কোন ঢুকাইয়া ওই ফ্রি ফায়ারের পার্টি এরা। হুম আসহাবুশ শিমাল, স্পষ্ট ফাইনাল অ্যান্সার হলো এরা সব ডান বাম দিকের কাতারে। নাউজুবিল্লাহ বলেন। ভাইরা আমার, এ আমার যুবক বাবা, বৃদ্ধ বাবা, কষ্ট করে যারা আসতো, তোমার কপাল কত ভালো। তিরমিজি শরীফের হাদিসের ভিতরে ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিস, আল্লাহ
নবী বলেন মান খারাজা ফি সাবিলিল্লাহ ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিআ। নবী আমার বলেন যেই গোলাম আল্লাহ রাস্তায় নেমে পড়লো, ও যতক্ষণ বাড়িতে না ফিরবে ততক্ষণ পর্যন্ত মুজাহিদ হিসেবে থাকবে। ও যদি মারা যায় তাহলে সে একজন শহীদের মর্যাদা নিয়ে হাসরে উঠবে, শাহাদাতের মর্যাদা নিয়ে হাসরে ময়দানে উঠবে। ভাইরা আমার, এই মজলিসটা এত দাম, এখানে পড়া হয় আল্লাহর কোরআনের তেলাওয়াত। কোরআন শরীফের তেলাওয়াত যেখানে হয়, আসমান থেকে নাযালাত আলাইহিমুল মালাইকা, মালাইকা বহু বছর, এক দুইজন নয়, অসংখ্য অসংখ্য হাজার হাজার রহমতের ফেরেশতারা রহমত নিয়ে ওই এলাকায় নাজিল হয়। সুবহানাল্লাহ বলেন। এ আমার বৃদ্ধ বাবা, যুবক ভাই, আমার ঘরের মা, আমার ওই সমস্ত অনেক বাবা আছে, তারা বলে হুজুর এত মাদ্রাসার কি দরকার আছে না নাই? বলে এত কোরআনের মাহফিলের কি দরকার? বেঈমানটা নাফরমান বদমাশ বাটপার একবারও বলে না এত স্কুলের কি দরকার। কথা বলে না কেন? একবারও সে বলে না এত ডিজে পার্টির কি দরকার, এত নাচের পার্টি আড়ঙের মেলার কি দরকার। ঠিক কিনা বলেন? তাদেরকে আপনি ফাইনাল জবাব দিয়ে দিবেন বেঈমান। এত কোরআনের দরকার, তার কারণ হলো এত মাহফিলের দরকার, এত মাদ্রাসার দরকার, তার কারণ হলো তোরা যারা বেঈমান বদমাশ নাফরমানেরা, সুদখোরের দলেরা, ঘুষখোরের দলেরা, ওরে হারামখোরের দলেরা জমিনটারে নাপাক করে ফেলেছো। তোরা জমিনটারে নাপাক করার কারণে আল্লাহ জানি কোন সময় জমিনটারে উল্টায় দেয়। যখন কোরআনওয়ালারা কোরআনের তেলাওয়াত করে, যখন জিকিরওয়ালারা জিকির করে, যখন টুপিওয়ালা দাড়িওয়ালার জিকির আজকার শুরু করে দেয়, তোদের ওই নাপাক করা জমিন আসমান থেকে ফেরেশতা নাজিল হয়ে জমিন পবিত্র করে দেয়, যার কারণে তোরা হারামি বদমাশি আরো করতে পারো। আল্লাহ জমিনটা উল্টায় না। ঠিক কিনা বলো ভাইরা আমার? তিরমিজি শরীফের হাদিস এবার শোনেন। এলাকার মানুষ আপনারা কত ধন্য, আপনাদের কপাল কত ভালো। এলাকায় মাদ্রাসা আছে, কোরআনের তেলাওয়াত করে কোরআনের পাখিরা। আপনি আমি আরামে রাতের বেলায় কম্বলের নিচে কত আরামের ঘুমানো ঘুমাই। ওদিক দিয়া ছোট্ট মাসুম বাচ্চারা রাত্র 2:30, 3টা, 4টার সময় উঠে তাহাজ্জুদের নামাজ আগে পড়ে, এরপরে আল্লাহর কোরআনের তেলাওয়াত করে, আর আসমান থেকে ফেরেশতারা নূরের তাজাল্লি জমিনের এলাকার ভিতরে ছড়ায় দেয়। যে কারণে তোমার ক্ষেতের ভিতরে পোকামাকড় লাগে না, ক্ষেতের ফসলগুলা ঠিক থাকে। না হলে তোমার আমার মতো বদমাশ বেনামাজি নাফরমানেরকে আল্লাহ খাওয়াইতো না। এই কোরআনওয়ালা, কোরআনের পাগল, নামাজিওয়ালা, টুপিওয়ালা মুসল্লিদের কারণে আল্লাহ তাআলা এলাকার ভিতরে আযাব দেয় না, আমার আল্লাহ গজব দেয় না। এজন্য টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজি, মুসল্লি, মুরব্বী বাবাদের দেখলে নাক ছিটকাবা না, পারলে দোয়া নিবা। ঠিক কিনা বলেন? মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন আল্লাহ এই জমিনটারে উল্টায় দিত, কিন্তু উল্টায় না কেন? লাউলা শুয়ুকুন খুশা, এই জমিনের ভিতরে যদি কিছু বৃদ্ধ বাবা যারা আছে নামাজ কালাম পড়ে, প্রচন্ড শীত, এরপরে ফজরের সময় ওঠে ঠান্ডা পানি দ্বারা ওযু করে, কত তবলিগওয়ালা বাবা, কত চরমনাইওয়ালা বাবা, কত উজানিওয়ালা, কত সারসিনাওয়ালা, ফুরফুরাওয়ালা, ফুরফুরার মুরিদ, কত দিনী সংগঠনের সাথে বৃন্দ, মুরব্বী বাবা ঠিক মতো চলাফেরা করতেও পারে না। এরপরে রাতের বেলায় যখন মুয়াজ্জিনের আজান,
আল্লাহর বান্দার কানের কাছে যখন আসে, আল্লাহর বান্দার নিজেকে স্থির রাখতে পারে না, ল্যাপটসক বাদ দিয়া সুন্দর মতো করে উজু করে মালিকের ওই কুদরতি কদমে সিজদা লাগায়। আল্লাহ বলেন, যদি আমি আযাব গজব পাঠায় দেই তাহলে এই মানুষগুলা অকারণে ধ্বংস হয়ে যাবে। এদের কারণে আমি আল্লাহ তাআলা জমিনটারে উল্টাই না। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, ওয়ালাউলা শাবুন খুশা রুকা, আল্লাহর নবী বলেন, মুসলিম শরীফের হাদিস, যদি কোন নওজোয়ান যুবক এই এলাকার ভিতরে, কালওয়া এলাকার ভিতরে দেখবা বাবা, তোমার আমার মতো অনেক যুবক বাবা আছে, এ আমার মহিলারা, মা বোনেরা যারা আসছো, তোমাদের ভিতরে আশেপাশে কত বুবু আছে, যৌবন এখনো আছে, কত যুবক বাবা আছে তোমার আমার মতো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, ওরে পুলিশের এসপিডি সিআইডি উকিল ব্যারিস্টার জজ আছে, এরপরে আল্লাহর বান্দা যুবক 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না, আছে না না? আল্লাহর নবী বলেন, লাউলা শাবাবুন শাবুন রুক্কা, এই জমিনে কিছু যদি নওজোয়ান যুবক যারা যৌবনের পাওয়ার থাকার পরেও আকাম করে না, নামাজের সময় যখন হয় নামাজ ছাড়ে না, এই জমিনের ভিতরে অনেক আমার বোনেরা আছে, যুবতী বোনেরা আছে, পর্দা পুশিদা করে চলাফেরা করে, ইচ্ছা করলে আরো 8-10টা মেয়ের মতো ডিজে পার্টির সাথে বিভিন্ন রকম বিটিএস এর মতো নাচানাচি করতে পারতো, বিভিন্ন রকম আকাম কোকাম বিভিন্ন পার্কে ঘোরাফেরা করতে পারতো। বাবার সম্পদের অভাব নাই, সম্পদের দিক দিয়ে রূপের দিক দিয়ে কোনো অভাব নাই, এরপরেও আল্লাহর ভয়েতে নবীজির মহাব্বতে ঘরের এমন কিছু মা বোনেরা আছে যারা 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না, আছে না নাই? জোরে বলেন, আছে না না? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলে, উম্মত দেখো, এই মানুষগুলার কারণে এই যুবতী আর নওজোয়ান দিনদার এদের নামাজ কালামের দিকে তাকাইলে আমি মাওলার কুদরতি কলিজা ঠান্ডা হয়ে যায়। আমি ফেরেশতাদেরকে বলি, দেখ তোরা বলছিলি এমন এক মাখলুক কেন বানাবা যারা আবার জিনদের মতো জমিনে মারামারি করবে। আল্লাহ যুবকদেরকে, নামাজি কালামি যুবকদেরকে, আল্লাহ ওই যুবতী নারীদেরকে, নামাজি কালামি যুবতী নারীদেরকে ডাক দিয়া তাদেরকে দেখায় বলবেন, দেখ এরাও কিন্তু যৌবনের পার নিয়ে বিভিন্ন জায়গায় আকাম কোকাম করতে পারতো, ওরে সমাজের ভিতরে উশৃঙ্খল হয়ে চলাফেরা করতে পারতো, কিন্তু আমি আল্লাহর ভয়ে, আমার রাসূলের নবীজির মহাব্বতের কারণে এগুলি না কইরা দেখ কুদরতি পায়ে সিজদা লাগায়, আমি আল্লাহ এদের কারণে জমিন উল্টাই না। ঠিক কিনা বলেন? এবার মায়ের নবী বলেন, 3 নাম্বার জমিন না উল্টানোর কারণ, ছোট মাসুম বাচ্চা, লাউলা ওয়ালাদুন রুজ্জা, দুগ্ধের শিশু যার কোনো গুনাহ নাই, মায়ের দুগ্ধ যে খায়, ছোট্ট মাসুম বাচ্চাগুলা যারা আছে এলাকার ভিতরে, এদের তো কোনো গুনাহ নাই, আমি যদি জমিন উল্টায় দেই তাহলে এরা তো নিরপরাধ, এরাও মারা যাবে, এই জন্য এদের দিকে তাকাইয়াও আমি আল্লাহ জমিনটারে উল্টাই না। ভাইরা আমার, এজন্য ওয়াজ মাহফিলের দরকার আছে না নাই? কোরআনের বাগানের দরকার আছে না নাই? মাদ্রাসার দরকার আছে না নাই? কোরআনের তেলাওয়াত যেখানে হবে, মাদ্রাসা যেখানে থাকবে, আমার আল্লাহ তাআলা ওই এলাকার ভিতরে 24টা ঘন্টা ধরে আরশে আজিম থেকে নূরের ফোয়ারা ছিটায় দেয়। বলে হুজুর বিশ্বাস করেন, আপনার গাল গল্প দলিল দেন। দেখো তিরমিজির হাদিস, সেই হাদিস আবু হুরায়রা
বলেন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের দৈনন্দিন অভ্যাস ছিল, নবীজি যখন ফজরের নামাজ যখন পড়তেন সালাম ফেরাবার পরে মুসল্লিদেরকে সামনে নিয়ে নবীজি ঘুরে বসতেন। যেমন আপনার আমার এলাকার ইমাম সাহেবেরা ঘুরে বসে কিনা? কথা বলেন না কেন? এটা নবীজির সুন্নাত। নবীজি আমার রাহমাতুল লিল আলামিন প্রতিদিন ফজরের নামাজ আদায় করার পরে সালাম ফিরানোর পরে মুসল্লিদের দিকে মুখ করে বসতেন। এবার সাহাবী বলেন আল্লাহ নবী প্রথম যে কাজটা করতেন সাহাবীদের ভিতরে জায়েজা নিতেন। এই রাতের বেলায় তোমরা কি স্বপ্ন দেখেছো বলো, আমি দয়াল নবী তোমাদের রাতের বেলার স্বপ্নের ব্যাখ্যা করব। সুবহানাল্লাহ। সাহাবীদের আগে স্বপ্নের ব্যাখ্যা নবীজি শুনতেন, স্বপ্নের কথাগুলো শুনতেন, এরপরে স্বপ্নের ব্যাখ্যা করে দিতেন। নবীজির দৈনন্দিন আমল ছিল এটা। ফজরের পরে আগে এই কাজ করার পরে তারপরে নবীজি করতেন রাষ্ট্রীয় অন্যান্য কাজ করতেন। অথবা নবীজির অভ্যাস ছিল ফজরের নামাজের পরে খোঁজ খবর নিতেন, কি ব্যাপার, অমুকে কই, মসজিদে দেখা যায় না, দেখো তো ওই লোকটার ঘরে কোনো সমস্যা হলো কিনা। কারণ নবীজি আমার ইমাম, ইমাম মানে নেতা, ইমাম মানে মেম্বার, ইমাম মানে চেয়ারম্যান, ইমাম মানে এমপি, মন্ত্রী, ব্যারিস্টার। ঠিক কিনা বলেন ভাইরা আমার? নবীজি আমার আবু দাউদ শরীফ ২য় নম্বর খণ্ডের ভিতরে বলেন বাবু ফাজলু ইয়াদাতিল মারিজ, লোকদের দেখাশোনা করার ফজিলত। আল্লাহ নবী বলেন কোন মুসলমান যদি আরেক মুসলমান ভাই বোনের খবর নেয় সকাল বেলায়, ভাই তুমি কেমন আছো, কি অবস্থা, ভালো নাকি, বাড়ির সবাই ভালো তো? আল্লাহর নবী বলেন এতটুকুন শুধুমাত্র খবর নেওয়ার কারণে রাহমাতুল লিল আলামিন বলেন তোর জন্য সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ রহমতের ফেরেশতা দোয়া করে। আবার মায়ের নবী বলেন সন্ধ্যাবেলায় যদি কোনো মুমিন মুসলমান আরেক মুমিন মুসলমান বাবার খোঁজ খবর নাই, বাবা তুমি কেমন আছো, ভাই কেমন আছো, অথবা মোবাইলের ভিতরে বলল মা তুমি কেমন আছো, বাবার কাছে ফোন দিয়ে বলল বাবা আপনি কেমন আছেন, শরীরটা ভালো আছেনি, দাদার খবর নিল, এরকম আত্মীয় স্বজনের পাশের প্রতিবেশীর মানুষগুলার খবর নিল। এই খবর নেওয়ার কারণে নবীজি বলেন আবার ফজর পর্যন্ত ৭০,০০০ রহমতের ফেরেশতা তার জন্য রহমতের দোয়া করে। এ আমার মেম্বার বাবা, চেয়ারম্যান বাবা, তোমার টাকা দিয়ে ভোট কেনা লাগবে না, চুরি চুট্টামি করা লাগবে না, শুধুমাত্র আল্লাহর নবীর এই হাদিসটার উপরে আমল করো। তুমি ফজরের নামাজের পরে ওঠো, এলাকার ভিতরে খবর নাও কোন এলাকায় কে কি অবস্থায় আছে, বাড়িতে বাড়িতে যায় যদি পারো আরো ভালো, অন্তত পক্ষে মোড়ে মোড়ে যায় একটু মোটরসাইকেল নিয়ে একটা পাক দেওয়ার প্রত্যেক দিন ডিউটি বানায় নাও, সকাল সন্ধ্যা ২ বেলায় তুমি মানুষগুলার খবর নাও। নবীজির এই হাদিসের উপর আমল করো। ওরে নির্বাচনের সময় আসলে তোমার সাইনবোর্ড লাগবে না, কোনো দলীয় ব্যানার লাগবে না, পোস্টার করে নকল করে পোস্টার করে টাকা খরচ করার কোনো লাগবে না। এই আমল যদি করতে পারো বিনা প্রতিদ্বন্দ্বিতায় আল্লাহ তোমারে বিজয়ী বানায় দিবেন। ঠিক কিনা বলে? কাজের কাম নাই, আকামের শুধু কথা বলেন না কেন? আল্লাহ ভালো করে আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। ভাইরা আবার মায়ের নবী বলেন বলো কে কোন রাতের বেলায় স্বপ্ন দেখেছো, আমি নবী তোমাদের স্বপ্নের ব্যাখ্যা কইরা দেই। মাঝখানে যেহেতু স্বপ্নের কথা আসছে তাহলে কিছু না বললে না। আমার উস্তাদে মুহতারাম, আমি মুসলিম শরীফ মিশকাত শরীফ যার কাছে পড়েছি, বাংলাদেশের জবরদস্ত বিখ্যাত আল্লাহওয়ালা বড় একজন আলেম
আরব বিশ্বের ওলামায়ে কেরাম যারা চেনে তার আরবিতে কিতাবে লেখা আছে। তার ওই যে বাংলাদেশের সচিবালয়ের যে মসজিদ, ওই মসজিদের খতিব, সেন্ট্রাল মসজিদের খতিব আমার উস্তাদ আল্লামা আরিফুদ্দিন মারুফ দামাত বারাকাতুহুম হুজুরের একটা বাজারে কিতাব পাওয়া যায় বাংলা ভাষায়, স্বপ্ন এক রহস্যময় জগৎ। যুবকেরা যদি পারো অ্যান্ড্রয়েডের ভিতরে ঢুকে পিডিএফ নামায় নেওয়া। কিতাবটার নাম হলো স্বপ্ন এক রহস্যময় জগৎ। অনেকে আমরা অনেক সময় স্বপ্নের বিভিন্ন কিন্তু ঘুমের ভিতরে দেখি কিনা, কথা বলেন না কেন, দেখি কিনা? কেউ আমরা সাপ দেখি, কেউ বেদি দেখি, কেউ গরু দেখি, কেউ টাকা পয়সা দেখি, কথা বলেন না কেন? কেউ আবার দেখে বিমানে ওড়ে, কত রকম কত কিছু। আবার অনেকে সাপ পিছন দিকে ধাওয়া করে। আবার অনেক সময় দেখা যায় যত বড় ভয়ঙ্কর সাপ না হোক না কেন সাপটারে ধরে মেরে ফেলে, আছে না নাই? এরকম অনেক কিছু দেখা হয়। যেহেতু মাঝখানে স্বপ্নের কথাটা আসছে, আমার মনে হয় আপনারাও এই আলোচনা কোনোদিন শোনেন নাই, তবে যেহেতু প্রয়োজন, কিয়ামত যখন আসবে কোরআনের 14 নম্বর পারার 1 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইযাক্তারাবাতিস সাআতু লাম তাকাদ রুয়াতুহা, যখন কিয়ামত নিকটবর্তী হয়ে যাবে তখন কিন্তু মানুষের অধিকাংশ স্বপ্নগুলো সত্য হয়ে যাবে, ওই স্বপ্ন কিন্তু বৃথা যাবে না। এখন স্বপ্ন হলো 3 ধরনের। স্বপ্ন কয় ধরনের? সবাই জোরে বলেন, কয় ধরনের স্বপ্ন? 3 ধরনের স্বপ্ন। 1 নাম্বার হলো রুয়ায়ে সালেহা, ভালো স্বপ্ন। 2 নাম্বার আর একটা হলো রুয়ায়ে শয়তানিয়া, শয়তানে দেখায়। 3 নাম্বার হলো রুয়ায়ে নাফসানিয়া আই খিয়ালিয়া, মানে সারাদিন আর্জেন্টিনা আর ব্রাজিলের স্লোগান মারছে, রাতের বেলাও কাপড় তুলে স্লোগান মারে, ঘুমের ভিতরে আছে না নাই? কথা বলেন না কেন? যুবকে গভীর রাত, রাত্র 1টা থেকে 1:30 3টা পর্যন্ত স্বপ্ন দেখলো। প্রিয় দলের খেলা দেখার পরে ঘুমের ঘরে যখন গেল, তাকায় থাকে তার ঘরের ভিতরে নেওমার মিস্টার হাজির। এদিক দিয়ে আর একজনে তাকায় দেখে ঘরের ভিতরে তার প্রেমাস্পদ মহব্বতের মানুষ মিস্টার মেসি সাহেব হাজির। এই যে স্বপ্নের ভিতরে এগুলো দেখা হয়, এটির কোনো ব্যাখ্যা নাই। এটার ব্যাখ্যা হলো তুই আকাম কুকাম করছো, ওই আকাম কুকাম গুলো আবার রিপ্লে হচ্ছে, কথা কয় না? আবার বাউন্ডারি যখন মারে ছক্কা, কথা কয় না? ওটারে আবার পরপর 2বার রিপ্লে দেখায়, কথা কয় না? এই যুবকেরা, কথা কয় না? রিপ্লে দেখায় কি না? এই তুমি যে সারাদিন ধরে আকাম কুকাম করছো, নামাজ রোজা কাজ কাম বা মা বাবারে ফাঁকি দিয়ে আকাম কুকাম করছো, ব্যাট ব্যাট বল খেলে বেড়াইছো, ওইগুলায় রাতের বেলায় দেখছো। তুমি যেই প্লেয়ারের বেশি ভক্ত, ওই প্লেয়ারে তুমি স্বপ্নের ভিতরে, এটার কোনো ব্যাখ্যা নাই। এটা হলো রুয়ায়ে শায়ত খিয়ালিয়া, রুয়ায়ে খিয়ালিয়া, মানে এটা মনের নাফসানিয়া, নফসর একটা জিনিস জিকির করছে সারাদিন। তমান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, তো ঘুমের ভিতরেও কেউ যদি জিকিরওয়ালা হয় তো ঘুমের ভিতরেও জিকির করে, আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? এই তো হে তো মেসির ভক্ত, ঘুমের ভিতরে মেসি মেসি করছে। এ নেইমারের ভক্ত, এজন্য নেইমার করতেছে। এটা হলো রুয়ায়ে খিয়ালিয়া আই নাফসানিয়া। বুখারী শরীফের হাদিস বলতে শোনেন, একটা কথাও বাজে বলবো না। এই এক প্রকার, এটার কোনো ব্যাখ্যা নাই, দুশ্চিন্তার কোনো কারণ নাই। আবার কোন যুবক মনে করো না মেসি আমার ঘরে আসছে তার মানে আমি অল্প দিনেই বড় লোক, এরকম নাকি? খবরদার, খবরদার, এই ধানটাই কিন্তু বড়বা না। 2 নাম্বার আর একটা হলো রুয়ায়ে সালেহা, তার মানে কেউ দেখছেন আপনি হজ করতে যাচ্ছেন, কেউ বাবু দেখছেন আপনি নামাজ পড়তেছেন, এটার ব্যাখ্যা নবীজি বলেন। অথবা দেখলেন আপনি মসজিদের দিকে যাচ্ছেন, মসজিদ বানাচ্ছেন, হজের প্রস্তুতি সম্পাদন করতেছেন, এটার ব্যাখ্যা মুহাম্মদ ইবনে সিরিন, বিখ্যাত তাবী, যার কিতাবের নাম হলো তাবিরুর রুইয়া। কিতাবের ভিতরে লেখা হয় কেউ যদি হজকে স্বপ্ন দেখে হজ করতেছে অথবা হজের প্রস্তুতি গ্রহণ করতেছে,
তাইলে উনি ব্যাখ্যা করেন, বিশুদ্ধ ইসলামের ব্যাখ্যা হলো আল্লাহ তারে অতি সত্বর সামনে ধন সম্পদশালী বানায়া দিবেন, অথবা তারে আল্লাহ তাআলা তার দিলের নেক মাকসাদকে পুরা করে দিবেন। হজ স্বপ্নে হজে দেখা হলো এটা সুলক্ষণের প্রতীক। আল্লাহ হজে যেতে গেলে টাকা পয়সা খরচ হয় কিনা? কথা কয় না, হয় কিনা? এজন্য ব্যাখ্যা একটা হবে, হয়তো আল্লাহ তারে টাকা পয়সা দিয়ে ধন দৌলত দিয়ে দিবেন সামনে। 2 নাম্বার, অথবা আল্লাহ তাআলা তার দিলের কোন নেক মাকসাদ পুরা করে দিবেন, কোন তার দিলের নেক স্বপ্ন পুরা করে দিবেন। এইটার ইঙ্গিত নবীজি বুখারীর হাদিসের ভিতরে বলেন, একজন মুমিন মুসলমানের স্বপ্ন, নেক স্বপ্ন হলো নবুয়তের 46 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ বলেন। নবুয়তের 46 ভাগের, তার মানে এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য নগদ সুসংবাদ। ভাইরা আমার, অনেকে আবার স্বপ্ন দেখে স্বপ্নের ভিতরে, তাহলে স্বপ্নের ভিতরে কোনো ভালো কাজ যদি, তাহলে বুঝতে হবে সে নেকের পথে আছে, তার নেকের কাজ ছাড়া যাবে না, আরো সামনে আগায়া যাবে। বুঝতে হবে আমার আল্লাহ, আমার নবী আমার উপরে, আমার মতো অদমের উপরে সন্তুষ্ট। আল্লাহ এটা যেহেতু নবী আর নাই, আপনাকে আমাকে সতর্ক করার জন্য ঘুমের ভিতরে সতর্ক করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আবার অনেকে আছি আপনার স্বপ্নের ভিতরে দেখি, স্বপ্নের ভিতরে দুঃস্বপ্ন দেখি, সাপ আসতেছে। ইসলামের ব্যাখ্যা হলো, কেউ যদি স্বপ্নের ভিতরে সাপ দেখে, তাহলে এই স্বপ্নটা হলো দুঃস্বপ্ন। সাপটা ছোট না বড় এটা দেখতে হবে। যদি সাপটার সাথে লড়াই করে কিন্তু ফলাফল 0 সমান, ম্যাচ ড্র, কথা বলেন না কেন? ড্র হয়ে গেছে, সাপেও পারে না, হেও পারে না, 2 জন 2 দিকতে চলে গেছে গা, তাহলে বুঝতে হবে আপনার শত্রুর সাথে আপনার ঝগড়া চলতেছে। কি চলতেছে? ঝগড়া চলতেছে সমান, এখনো কেউ বিজয় হয় না। আবার তাবিরুল ইয়ার ভিতরে মুহাম্মদ ইবনে সিরিন তিনি বলেন, কোন আল্লাহর বান্দা মুমিন ওই ঘুমের ঘরে যদি স্বপ্ন দেখে সাপটা বিশাল বড়, তাহলে উনি লেখেন, তো মনে করো তোমার যেই শত্রু আছে ওই শত্রুটা সাধারণ কোন শত্রু না, বড় মাপের শত্রু, সতর্ক হয়ে চলো। কি হয়ে চলো? সতর্ক হয়ে চলো। আর যদি সাপটা ছোট হয়, তাহলে তুমি বুঝো তোমার দুশ্মনটা ছোট। এবার ছোট হোক আর বড় হোক সাপ, তোমার সাথে ফাইট লাগলো, তুমি যদি সাপটারে মেরে ফেলো, তাহলে বুঝবা তোমার দুশ্মন খতম। সুবহানাল্লাহ বলেন। আরো যারা বলেন সুবহানাল্লাহ। এরে ভাই, কি বয়ান দিচ্ছি, কয় লাখ টাকা দেওয়ার দরকার আমারে? কত ফকিরের কাছে যান পানি পড়ার জন্য, স্বপ্ন একটা দেখা ফিরি বলে দিচ্ছি। খুশি তো? চলে আসলো হঠাৎ করে, যেহেন চলে আসে বলে দিলাম আর কি, এলেমটা ঝেড়ে দিলাম। ভাইরা আমার, এবার অনেকে স্বপ্নের ভিতরে দেখে মাছ ধরতেছে। মাছ আছে না? আপনারা তো পদ্মা এলাকার মানুষ, পদ্মা নদী। যুবক আল্লাহর বান্দা এলাকার স্বপ্নের ভিতরে, ঘুমের ভিতরে দেখতেছে পদ্মার ইলিশ ধরতেছে সমানে। মুহাম্মদ ইবনে সিরিন বলেন, এর ইসলামে ব্যাখ্যা হলো, তোমার সামনে আল্লাহ তোমার অনেক ধন সম্পদ দিবেন, কারণ মাছ ধরে হাটে কিনে বিক্রি করে টাকা পয়সা ইনকাম করে। ঠিক কিনা বলেন? এবার হাদিসের কথা হলো, যদি ভালো স্বপ্ন হয় অথবা খারাপ স্বপ্ন হয়, তাহলে খবরদার নাচানাচি করার দরকার নেই। যদি ভালো স্বপ্ন হয়, ঘুম ভেঙে যায়, তাহলে তুমি বলো আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করবা। আল্লাহ তাআলা তোমাকে ভবিষ্যতে ভালো কিছু দিবেন। এই জন্য এটা আগা করলো, ইশারা করলো। পক্ষান্তরে যদি কোনো খারাপ স্বপ্ন হয়, দুঃস্বপ্ন হয়, রুইয়ায়ে শয়তানিয়া, দুঃস্বপ্ন দেখার পরে মায়ার নবী বলেন,
খবরদার এগুলি যার তার কাছে বইল না, কারণ যার তার কাছে বললেই কিন্তু উল্টা পাল্টা ব্যাখ্যা করে দেবে আর ওইটাই ঘটে যাবে। ঠিক কিনা জানে বলেন? তাহলে এখন প্রশ্ন হলো হুজুর, তাহলে কি এই বুকের ভিতরে চাপায় রাখবো নাকি? এত কষ্টের জিনিস দেখছি আমি, আগুনের ভিতরে জ্বলে পুড়ে সারকার হয়ে গেলাম, বোম্বিং হয়ে আমি উড়ে যাচ্ছি, এত ভয়ঙ্কর জিনিস। এই বুকের ভিতরে কষ্ট চাপা দিয়ে কেমনে রাখবো? না বললে তো মনটা আর মানে না। আল্লাহর নবী বলেন, উম্মত যখন এই দুঃস্বপ্ন দেখবি ঘুমের ঘরে, এত টেনশন করার দরকার নাই। ভালো আর মন্দ যা কিছু হয় কার পক্ষ থেকে? আরে মিয়া জোরে বলেন না, কার পক্ষ থেকে? যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে। ওরে এগুলি দেখাইছে শয়তান ইবলিস, ও কোনো কিছুই করতে পারবে না। তোমার ঘুম ভাঙার পরে 1 নাম্বার কাজ হলো তুমি তোমার বাম পাশ দিয়ে 3 বার থুতু ফেলো। কয়বার? 3 বার। ওয়াকফুল ইয়াসারিক আন ইয়াসারিকা সালাসান, নবীজির হাদিস। তাহলে 3 বার তুমি তোমার বাম পাশে থুতু ফেলো। আর কি করো? নবীজি বললেন সূরা ইখলাস 3 বার পড়ো, আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ। সুবহানাল্লাহ বলেন। তাহলে স্বপ্নের ভিতরে যে দুঃস্বপ্ন তুমি দেখেছো, এই স্বপ্ন তোমার কোনো ক্ষতি করতে পারবে না। জোরে বলেন, পারবে না। তাহলে ফাইনাল কথা হলো, ভালো হোক আর মন্দ হোক, ভালো স্বপ্ন যদি হয় তাহলে বলবেন আপনার মহব্বতের কোনো আল্লাহওয়ালা আলেম, মসজিদের ইমাম সাহেব, মুফতি সাহেব যার কাছে, তাকে যদি বলেন বলতে পারেন। অথবা যে আপনার ক্ষতি চায় না এমন কারো কাছে বলবেন। এই কথা ঠিক আছে তো? আর যদি খারাপ স্বপ্ন দেখেন তাহলে সহজ, যেই কাতে ঘুমাইছিলেন ওই পাতটা শুয়া অন্য কাতে ঘুমায় যান। 3 বার থুতু ফেলেন বাম পাশে, আর 3 বার সূরা ইখলাস আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে পড়বেন। আল্লাহ তাআলা আপনার এই বিপদ, স্বপ্নের বিপদটাকে দূর করে দিবেন। ভাইরা আমার, একেবারে কথার শেষের দিকে আসছে। আচ্ছা, আমি শেষের দিকে চলে আসছি। নবীজি আমার কথা মনে আছে তো? আল্লাহর নবী বললেন, কে কোন স্বপ্ন দেখেছো একটু বলো। এক একজন এক এক রকম কথা বলে। হঠাৎ করে সাহাবী বলে, আমার পালা যখন আসলো আমি বললাম, নবী আমি তো রাতের বেলায় ঘুমাই নাই, কি আর স্বপ্নের কথা বলো। সাহাবী বলেন, নবী রাতের বেলা আমি ঘুমাই নাই, যদিও না ঘুমাইছি, বিনা কারণে আমি ঘুমাই নাই। আমি আপনার পিছনে এশারে নামাজ পড়ার পরে চলে গেলাম, ঘরের ভিতরে যায় পবিত্র কোরআনুল কারীম হাতে খুললাম। আমি আপনি তো ঘরের ভিতরে যাওয়ার পরে মোবাইল শরীফ হাতে নেই, কিন্তু আগেকার জামানার আল্লাহওয়ালা ওলামায়ে কেরামরা আল্লাহর কোরআন পড়ে পড়ে আল্লাহর সাথে প্রেম আলাপ করত। সুবহানাল্লাহ। সাহাবী বলেন, ও নবী, বাড়িতে ঘরে ঢোকার পর আমি খুললাম সূরা বাকারা, পড়তেছিলাম, পড়তে 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 এত মজা লেগে গেল। নবী গো, আমি কোন স্বপ্নের কথা বলবো না, এক আশ্চর্য ঘটনা আজকে রাত্রে আমার ঘরের ভিতরে ঘটছে, এটার আপনি ব্যাখ্যা করেন। আমি যখন কোরআন শরীফ খুলতে খুলতে পড়তেছিলাম, পড়তে এত মজা লাগলো, সূরা বাকারা শেষ হয়ে গেল, তারপরে পরের সূরা, তারপরে পরের সূরা, এরপরে পরের সূরা, একটানা কয়েক পারা পড়লাম। সুবহানাল্লাহ বলেন। আমি রাতের বেলায়, গভীর রাত একেবারে শেষের দিকে, ফজরের আগ মুহূর্তে, আমি টের উপায় নাই কখন যে রাত্র শেষ হয়ে গেল। ও দয়াল নবী আমার, হঠাৎ করে আমি দেখলাম আমার ঘরটা কেমন যেন নূরে ঝলমল ঝলমল করতেছে। আল্লাহু আকবার। আমি স্বাভাবিকভাবে হঠাৎ করে ঘরের ভিতরে যদি আলো জ্বলে ওঠে, হঠাৎ করে ভয় লাগার কথা। সাহাবী বলেন, নবী আমি আচমকা ভয় পেয়ে গেলাম, কিন্তু আমি ভয় যদিও পাইছি, আমি কোরআনের তেলাওয়াত বন্ধ করতেছি না। চোখের কোনা দেখা উঠে উপর দিকে উঠায় দেখলাম আমার যেই ঘর, খড়ের ঘর,
ছাউনিটা ওই ছাউনিটা আমার মাথার বরাবর সুন্দর মতো করে দুই পাশে ভাগ হয়ে মাঝখান দিয়ে ফাঁকা হয়ে গেল। আমি তাকায় দেখলাম আমি এদিক দিয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত করি, আর আসমান বরাবর আমার ছাদের মাঝখান দিয়া আল্লাহ তাআলা দেখলাম নূরের একটা ফোয়ারা আমার ঘরের ভিতরে ঢুকতেছে। বুখারীর হাদিস, নবীজির সাহাবী বলেন কান্নাহু জারাদ। জারাদুন মানে হলো ফড়িং। ঘাসের ভিতরে আপনারা ফড়িং দেখেন, ক্ষেতের ভিতরে ধান কাটতে যায় যেমন ফড়িং দেখেন। সাহাবী বলেন আমি যখন নাকি কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলাম আমি তাকায় দেখলাম ওই ফাঁক দিয়া সোজা আসমান থেকে ফড়িং এর মতো নূরের দলা আমার ঘরের ভিতরে ঝুপ 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 করে পড়তেছে। আল্লাহু আকবার। সাহাবী বলে রাহমাতুল লিল আলামিন বলেন এটার ব্যাখ্যা কি? রাআইতু বিআইনাইয়া, আমার এই চোখে আমি নিজে দেখেছি কিছুক্ষণ আগের ঘটনা। আল্লাহর নবী বলেন সাহাবী তোর কপাল কত ভালো, তুই কোনো ভয় পাওয়ার কারণ নাই। তুই যদি কোরআন শরীফের তেলাওয়াত বন্ধ না করতি, সকাল পর্যন্ত যদি কোরআনের তেলাওয়াত করতি, আর ওই অবস্থা গোটা মদিনাবাসী দেখতে পাইতো। সুবহানাল্লাহ। এবার সাহাবী বলেন নবী গো এরা কারা ছিল, এটা কি ছিল? আমি তো ভয় পেয়ে গেলাম। আল্লাহর নবী বলেন সাহাবী এই জিনিসটার কিছুই ছিল না, ওই যে নূরের দলার মতো ঝরতেছিল, ফড়িং এর মতো তোর ঘরের ছাদের ফাঁক দিয়া ঢুকতেছিল, এইগুলা ছিল আল্লাহর আসমানের নূরের রহমতের ফেরেশতারা। কারণ ফেরেশতা হলো নূরের তৈরি, আমরা মানুষ মাটির তৈরি, জিন জাতি হলো আগুনের তৈরি। আর মান্তিকের কিতাবের ভিতরে লেখা হয় আল মালাইকাতু ফি জিসমিন নূরানিয়ুন ওয়া ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা। তারা হলো নূরের তৈরি, আলোর তৈরি। ওয়া ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা। এখন যখন যেই রূপ ইচ্ছা সেই রূপ ধারণ করতে পারে ফেরেশতা। যেমন এই হাদিসের ভিতরে ফড়িং এর রূপ ধারণ করছে। কয় নবী কিসে কেন? আল্লাহর নবী বলেন তুই যে কোরআন শরীফ খুলে খুলে তেলাওয়াত করতেছো, তোর কোরআনের আওয়াজ, কণ্ঠের আওয়াজ আসমানের আরশে আজিমের ফেরেশতারা টের পাইছে। ফেরেশতারা আর সহ্য করতে পারে নাই, কোরআন শরীফের আওয়াজের আকর্ষণে রহমত নিয়া তোর ঘরের ভিতরে ঢুকছে। আল্লাহু আকবার বলেন। তাহলে আমি যেই বিষয়টা বুঝাইতে চাইলাম, মাদ্রাসার দরকার আছে না নাই? আল্লাহর কসম এই জমিনের ভিতরে মাদ্রাসাগুলা কোরআনের পাখি আল্লাহওয়ালা উলামায়ে কেরাম যতদিন পর্যন্ত থাকবে, এই যে দুর্ভিক্ষর জিকির তোমার আমার সামনে উঠাইছে, আল্লাহর কসম রিজিক দেওয়ার মালিক আল্লাহ, দুর্ভিক্ষ দূর করার মালিক আল্লাহ, দেওয়ার মালিক আল্লাহ। ওরে দুর্ভিক্ষ দুনিয়ার অন্য কোন পলিসির মাধ্যমে খাটবে না, দূর হবে না। এটা যদি ফিরাইতে হয় একটাই মাত্র মেডিসিন, আল্লাহর কোরআন রে ঘরে ঘরের ভিতরে তেলাওয়াত শুরু করে দাও। ছেলেটারে কোরআন পড়াও, মেয়েটারে কোরআন পড়াও, তোমার বিবিটারে কোরআন পড়াও, তুমি নিজেও কোরআন পড়ো। কোরআনওয়ালা যারা আছে যেখানে কোরআনের মার্কাজ, কোরআনের দুর্গ, আল্লাহওয়ালা হওয়ার দুর্গ, ওই মাদ্রাসাগুলারে আবাদ করো। তোমরা ক্ষেতের ভিতরে কাজ করবা, ব্যবসা বাণিজ্য